তোমার কি হবে আর হবে রে, কে তোমার মালিক মৌলা চিনলি না রে, কে তোমার মালিক মৌলা চিনলি না রে। এই জন্মে এসে তো যদি আমার যে ঈশ্বর মানে যে এই 18,000 মখলুকাতের প্রতিপালক সৃষ্টি করেছেন যিনি এবং আমাকে শ্রেষ্ঠ বলেছেন, তার সকল ধর্মগ্রন্থে মানুষকে শ্রেষ্ঠ বলেছেন, তো আমরা তো তাকেই দেখি নাই। তাই আমাদের আকুতি, যেমন ধরেন এই পৃথিবীতে মানুষের মধ্যে যত প্রকার ভেদ আছে, একটা মানুষের সাথে আরেকটা মানুষের কোনো মিল নেই, যত প্রকার ভেদ আছে, কুলবিন মুমিনিন আসে আল্লাহ, এটা হাদিস শরীফে বর্ণিত আছে যে প্রত্যেকটা মানুষের কালবির মধ্যে আল্লাহর আসন। এই মানুষ সাধারণ ব্যাপার নয়, মানুষের দেহটা হলো ঈশ্বরের আবাস, এখানে ঈশ্বর আছেন। এইটাকে অন্বেষণ করা হলো, এটাকে অন্বেষণ করা হলো সাধুদের কাজ, আর আল্লাহ উপরে আছে এটাকে অন্বেষণ করা হলো ধর্মের কাজ। এই হলো আলাদা। বুঝতে পেরেছি পার্থক্য। আপনি এই লাইনে, ফকিরি লাইনে, যেটা এই পথে আপনাদের পূর্বপুরুষ কেউ ছিল না, আপনি একা এসেছেন শুধু, নাকি আপনার পূর্বপুরুষ কেউ এই আধ্যাত্মিক, এটা আপনাদের ভাষা আধ্যাত্মিক বা ফকিরি লাইন? আধ্যাত্মিক প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, কারো উন্মোচন হয়েছে হয়নি। এই আধ্যাত্মিক বলতে অব্যক্ত কিছু কথা, কিন্তু আমি তো এখন ব্যক্ত করছি, ব্যক্ত করছেন, যে ব্যক্ত করারও বাইরে কিছু কথা থাকে, সেইটাই হলো অব্যক্ত কথা, সেটাই বলা হয় মারিফত।